শাপলা চিংড়ি খেতে যে কত মজা তা বলে শেষ করা যাবে না, বলে বোঝানো যাবে না। আমি এখানে সেই রেসিপিটি করব। এখানে আমি 1 আটি শাপলা নিয়েছি, আর শাপলাগুলো কেটে এভাবে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো আমি হলুদ দিয়ে আগে মাখিয়ে রেখেছিলাম। এখন চিংড়ি মাছগুলো একটু ভেজে নেব। 2-3 মিনিটের বেশি ভাজা যাবে না, এর চেয়ে বেশি ভাজি করলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে। এক পাশ 1 মিনিটের মতো ভাজা হলে উল্টে দিয়ে আরেক পাশে ভাজি করে নামিয়ে নেব। আমার ভাজি করা হয়ে গেছে, আমি এখন চিংড়ি মাছগুলো নামিয়ে নেব। আসলে এই শাপলা চিংড়ি যে এত মজা, আপনারা একটাবার বাসায় বানিয়ে দেখবেন কি পরিমাণ টেস্টে বলে বোঝানো যাবে না। এখন আমি এই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিচ্ছি কালো জিরা, এবং দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা, রসুন, পেঁয়াজ বাটা, এগুলো দিয়ে কষিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, এইসব উপকরণ দিয়ে ভালোভাবে কষাতে হবে। একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে মশলা কষিয়ে নেব। আমার মশলাগুলো অলরেডি কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। মশলা থেকে যখন তেল ছেড়ে দেয় তখনই বোঝা যায় যে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এই কষানো মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই কেটে রাখা শাপলাগুলো। শাপলা দিয়ে একটু নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর আমি 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো। 3-4 মিনিট পর ফিরে আসলাম। শাপলা এমনিতেই নরম, তো 3-4 মিনিটে আমার শাপলা অলরেডি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে সামান্য পরিমাণ জল দিয়ে দিব। এটা একটু ঝোল ঝোল করব, সেজন্য আমি সামান্য পরিমাণ জল, ঝোল বলতে অনেক ঝোলও না, সামান্য পরিমাণ ঝোল ঝোল থাকবে। আমার শাপলাটা বলক এসে গেছে। এখন এর মধ্যে আমি সেই ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি দিয়ে আবার 3 থেকে 4 মিনিটের মতো রান্না করব। আমার অলরেডি রান্না হয়ে গেছে। এখন আমি নামানোর আগে জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে নিব। দেখেন, আর ঝোলটা ঠিক এমন পর্যায়ে থাকবে। এর চেয়ে বেশি শুকালে সেটা বেশি শুকনো হয়ে যাবে, আর বেশি ঝোল রাখলেও ভালো লাগবে না। ঠিক এইরকম টাইপের হলে এই শাপলা চিংড়ি খেতে খুব ভালো লাগে। আমার এই রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।